আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট সাইফুল ভাই ব্রাহ্মণবাড়িয়াতে বাসা। সে জাপানের 3 বছরের ইঞ্জিনিয়ারিং জব ভিসা পেয়েছেন। সাইফুল ভাই, আপনার অনুভূতিটুকু সকলের সামনে ছোট্ট পরিসরে শেয়ার করেন। জি, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে যেহেতু 3 বছরের বিষয় পেয়েছি, আমি আসলে অনেক আনন্দিত। আর স্যারের তত্ত্বাবধানে সব কিছু হয়েছে। আর উনি অনেক কেয়ারফুল ভাবে কাজগুলো করে থাকেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কেমন ছিল? আমার হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে MBA করা ফিনান্সের উপর। ফিনান্সের, এবং গ্রাজুয়েশন কোন সাবজেক্টের উপর ছিল? গ্র্যাজুয়েশন ছিল অ্যাকাউন্টিং এর উপর। আচ্ছা, জাপানিজ কতটুকু আপনি জেনেছেন? আমি N5 পাস করা, N4 রানিং। আচ্ছা আচ্ছা, মানে 3 মাস 4-5 মাস আগে জাপানি শিখছেন। আচ্ছা, টোটাল প্রসেসিংটা করতে আপনার কতদিন সময় লাগছে আমাদের সাথে? টোটাল প্রসেসিং আপনার 4-4.5 মাসের মতো সময় লাগছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা মূলত 6-7 মাস সময় নেই। জি, হ্যাঁ, জি। তার মধ্যেই আর কি হয়ে গেছে। আপনার কতদিনে প্রি ভিসা বা ওয়ার্ক পারমিট যেটা পেয়েছেন আপনি, এটা কতদিনে জাপান ইমিগ্রেশন থেকে ইস্যু হয়েছে? এটা অ্যাপ্লাই করার 19 দিনের মাথায় ইস্যু হয়েছে। অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে 19 দিনে কিভাবে সম্ভব। তবে জি, জি। আমরা মে মাসের 8 তারিখে সাবমিট করছিলাম, 29 তারিখেই ইস্যু হয়ে গেছে। তো আপনার কোন ধরনের কোম্পানিতে আপনি যাচ্ছেন? আমি কি ধরনের যাচ্ছি কাজে? অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, মাশাআল্লাহ। এখানে বেসিক স্যালারি প্লাস ওভারটাইম সহকারে বাংলা টাকায় কি রকম স্যালারি আসতে পারে বলে মনে করেন? আর বেসিক বেসিক 2 লাখ ইয়েন আছে, যদি বাংলা টাকায় আমি ওভারটাইম সহ হয়তো 2-2.5 লাখ টাকা ইনকাম। 2.5 লাখ টাকার কাছাকাছি আর কি। আর বিশেষ একটা সুবিধা হচ্ছে যে ওনাদের কোম্পানিতে শনিবারও কাজ আছে। তো সপ্তাহে দেখা যাচ্ছে যে 6 দিনেই কাজ আছে। হ্যাঁ, উনি যদি করতে পারবে। ঠিক আছে, যদি 2 টাকা ইনকাম করার জন্য জাপানে যাওয়া, ইনশাল্লাহ সে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবে। তো সর্বোপরি আমাদের রেও আইটি অ্যান্ড কনসালটেন্সি কতটুকু আপনাকে সার্বিক দিক থেকে সর্বোপরি কতটুকু হেল্প করেছে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আমার অনেক 100% কোঅপারেটিভ ছিল। তাই কারণে তো আমি এত দ্রুত প্রসেস করতে পারছি আর ভিসা হতে দিতে পারছি। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা ডিগ্রি কমপ্লিট করেছে, তাদের আসলে জাপানে যাওয়ার সম্ভাবনা কিরকম? যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আমি আশা করি 6 মাসের ভিতরে ইনশাআল্লাহ একটা সাকসেস পেতে পারে সবাই, যদি আচ্ছা আচ্ছা, মন থেকে চেষ্টা করা হয়। বুঝতে পারছি। অনেকে বলে যে আমি তো ডিগ্রি কমপ্লিট করছি, বিবিএস নিয়ে পড়ি বা বিবিএ নিয়ে পড়ছি বা অ্যাকাউন্টিং বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ছি, তাহলে আপনি গাড়ির কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যেতে পারছেন কিভাবে? আসলে কি সম্ভব কিনা? আসলেই সম্ভব। আচ্ছা, তা আমি একজন ইঞ্জিনিয়ার ছাড়াও বাইরের প্রফেশন থেকে আসছি, তো এটা আচ্ছা, পসিবল। পসিবল না? জি, জি। তো সর্বোপরি আমরা হচ্ছে আপনি কবে ফ্লাই করছেন? আমি হচ্ছে 16 তারিখ রাতে, 16 জুলাই 16 তারিখ রাতে রাতে যাচ্ছেন। যাচ্ছি। আচ্ছা, তো আমাদের অফিস থেকেই তাদের হচ্ছে টিকিটিং থেকে শুরু করে, এবং হচ্ছে আমাদের যে বাংলাদেশ ম্যান পাওয়ার ব্যুরো রয়েছে সেখান থেকে হলো আমরা তার বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করে দেই এবং সমস্ত কিছু। এবং জাপানে উনি যেখানে যাবে, জাপানে যাওয়ার পর যে এয়ারপোর্ট থেকে রিসিভ করা সেই ব্যক্তিও কিন্তু আমাদের তাকে হচ্ছে রিসিভ করার জন্য থাকবেন। ঠিক আছে, তো এবং তার বাসা ওখানে নেওয়া থেকে শুরু করে সমস্ত আনুষঙ্গিক যে বিষয়গুলো জাপানে কিন্তু আমরা তদারকি করবো, এবং অলরেডি সে ইনফর্মড, রাইট? জি। তো আমরা চেষ্টা করি একজন কর্মীকে সারা জীবনেই সাপোর্ট দেওয়ার জন্য, হ্যাঁ, A to Z তার সুযোগ সুবিধাগুলো দেখার জন্য। তো বাংলাদেশে যারা আছে নিউবি জাপানে জব ভিসায় যেতে চায়, তো যেতে চাওয়ার জন্য আমাদের রেও কনসালটেন্সি কতটুকু ফ্রুটফুল বলে হবে বলে মনে করেন? এখানে আসলে আমি বলতে পারি যে 100% ওরা পাবে, কিন্তু নিজের চেষ্টাও থাকতে হবে, তাই না? আর নিজের চেষ্টা করতে হবে। বাকিটা সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আপনার জার্নি শুভ হোক। আমাদের জন্য দোয়া করবেন। জি। আল্লাহ হাফেজ।